আমাদের কি মা বোন ছেলে মেয়ে কেউ নাই? আমরা আজকে রাস্তায় কেন অনাহার হয়ে পড়ে থাকি? আমার দুইটা বাচ্চা ছোট ছোট, আজকে আমাকে ফোন করে বলে, মা তুমি কি বাসায় ফিরবে না? তুমি কি আমাদের কাপড় চোপড় কিনে দিবে না? এখনো পর্যন্ত কোনো টাকা পয়সা কোনোভাবে পান নাই। সামনে একটা বছর একটা বিনিয়োগ, আপনার চোখে পানি দেখছি, বলবেন আসলে কষ্টটা কতটুকু? আমাদের মনের কষ্ট আমরা প্রকাশ করে আর বলার মতো কোনো ভাষা নেই। আমাদেরকে আমাদের মালিককে কেন এত হয়রানি করছে? আমাদের কি মা বোন ছেলে মেয়ে কেউ নাই? আমরা আজকে রাস্তায় কেন অনাহার হয়ে পড়ে থাকি? আমার এখানে কথা বলার মতো আমার কোনো কিছু আর আমি প্রকাশ করতে পারতাছি না। কেন আমাদের ন্যায্য পাওনা দাওনা কেন দিতেছে না? মালিককে কেন এত কষ্ট দিতেছে আমাদেরকে? বাসায় গেলে মেয়েদের কান্নাকাটি, আমার মেয়েরা ইফতারি করতে পারে না। 150 টাকা বুটের কেজি, চিনির কেজি, আমরা এত টাকা দিয়ে কোথা থেকে কি কিনে দিব? আর আমরা এ জায়গায় যে অবস্থান করছি 2 দিন আমাদের কষ্ট হয়েছে, নাই টয়লেট, নাই কোনো কিছু, বাতি নাই, আমাদের খাবার। কিন্তু এই ছাত্র নেতারা আমাদেরকে খাবার দিয়ে এবং টয়লেটের ব্যবস্থা করায় আমাদেরকে। এখান থেকে আমরা আবার ওই জায়গায় যাই, ওই জায়গায় যাইতে আমাদের আহত করে। আমাদের কিছু ভাইরা আছে মেডিকেলে ভর্তি, সে সাথে আমাদের ছাত্র নেতারাও আছে একজন ভর্তি। কেন আমাদের এরকম করে? কিসের কারণে? আর আমার দুইটা বাচ্চা ছোট ছোট, আজকে আমাকে ফোন করে বলে, মা তুমি কি বাসায় ফিরবে না? তুমি কি আমাদের কাপড় চোপড় কিনে দিবে না? সব বাসার লোকেরা, ওইখানে 5-6টা মেয়েরা, তারা বাজার করছে, মার্কেট করছে। মা তুমি কি আসবা না? তুমি কখন আসবা? আমার ঈদ করে দাও, আমার একটা জামা কিনে দাও। আমি কি করে দিব? আমি ঘর ভাড়া দিব, না দোকানে দিব, না আমি ঈদ করব? আমি কি করবো? আমি কোথায় যাবো আমি নিজেও বুঝতে পারি না। আর আমার আত্মীয় স্বজনও নাই যে আমি তাদের কাছে 2টা টাকাই না আমি আমার মেয়েদেরকে জামা কিনে দিব। আমার মা নাই, বাপ নাই, ভাই নাই, আমার একটা স্বামীও নাই। আমি কি করে চলবো?